তাকে বলার কি প্রয়োজন ছিল? আমাকে কল করার কি প্রয়োজন ছিল? সেখানে যাওয়ার কি প্রয়োজন ছিল? চলুন শিখে নেওয়া যাক এই ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। প্রথমেই আমরা স্ট্রাকচার দেখে নেব। স্ট্রাকচার হবে হোয়াট ওয়াজ দ্য নিড প্লাস টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। কোনো কিছু করার কি প্রয়োজন ছিল এই কথাটা বোঝাতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটা ইউজ করতে হবে সেটা হলো হোয়াট ওয়াজ দ্য নিড। হোয়াট ওয়াজ দ্য নিড মানে হলো কি প্রয়োজন ছিল। চলুন এবার দেখা যাক কয়েকটা এক্সাম্পল। প্রথম হলো তাকে বলার কি প্রয়োজন ছিল, এটার ইংরেজি হবে হোয়াট ওয়াজ দ্য নিড টু টেল হার। হোয়াট ওয়াজ দ্য নিড টু টেল হার। আমাকে কল করার কি প্রয়োজন ছিল, হোয়াট ওয়াজ দ্য নিড টু কল মি। হোয়াট ওয়াজ দ্য নিড টু কল মি। সেখানে যাওয়ার কি প্রয়োজন ছিল, হোয়াট ওয়াজ দ্য নিড টু গো দেয়ার। হোয়াট ওয়াজ দ্য নিড টু গো দেয়ার। তাকে অপমান করার কি প্রয়োজন ছিল, হোয়াট ওয়াজ দ্য নিড টু ইনসাল্ট হিম। হোয়াট ওয়াজ দ্য নিড টু ইনসাল্ট হিম। এখানে আসার কি প্রয়োজন ছিল, হোয়াট ওয়াজ দ্য নিড টু কাম হেয়ার। হোয়াট ওয়াজ দ্য নিড টু কাম হেয়ার। তার সাথে কথা বলার কি প্রয়োজন ছিল, হোয়াট ওয়াজ দ্য নিড টু টক টু হিম। হোয়াট ওয়াজ দ্য নিড টু টক টু হিম। কখনো কখনো আমাদের এমন ধরনের বাক্যগুলো বলার প্রয়োজন হয়ে থাকে, যেমন টাকা নষ্ট করে কি ফায়দা। তাকে জিজ্ঞাসা করায় কি ফায়দা, ইংরাজি শেখায় কি ফায়দা। তো চলুন শিখে নেওয়া যাক এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের যে স্ট্রাকচার ইউজ করতে হবে সেটা হলো হোয়াট ইজ দ্য ইউজ অফ প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এখানে হোয়াট ইজ দ্য ইউজ অফ এর মানে হলো কি ফায়দা। কোনো কিছু করে আসলে আমাদের কি ফায়দা বোঝাতে হলে আমাদের ইউজ করতে হবে হোয়াট ইজ দ্য ইউজ অফ। তো চলুন কয়েকটা এক্সাম্পল দেখা যাক। প্রথম হলো টাকা নষ্ট করে কি ফায়দা। এটার ইংরেজি হবে হোয়াট ইজ দ্য ইউজ অফ ওয়েস্টিং মানি। হোয়াট ইজ দ্য ইউজ অফ ওয়েস্টিং মানি। গেম খেলায় কি ফায়দা, হোয়াট ইজ দ্য ইউজ অফ প্লেয়িং গেমস। হোয়াট ইজ দ্য ইউজ অফ প্লেয়িং গেমস। এখানে আসার কি ফায়দা, হোয়াট ইজ দ্য ইউজ অফ কামিং হিয়ার। হোয়াট ইজ দ্য ইউজ অফ কামিং হিয়ার। তাকে জিজ্ঞাসা করায় কি ফায়দা, হোয়াট ইজ দ্য ইউজ অফ আস্কিং হিম। হোয়াট ইজ দ্য ইউজ অফ আস্কিং হিম। ইংরাজি শেখায় কি ফায়দা, হোয়াট ইজ দ্য ইউজ অফ লার্নিং ইংলিশ। হোয়াট ইজ দ্য ইউজ অফ লার্নিং ইংলিশ। এবার প্রতিদিনের মতো আপনাদের প্র্যাকটিসের জন্য দুটো সেন্টেন্স। মোবাইল কেনার কি প্রয়োজন ছিল, সেখানে যাওয়ায় কি ফায়দা। এই দুটো সেন্টেন্সের ইংরেজি কি হবে আপনারা কমেন্টে জানাবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।